মা দুটো এক্সট্রা নিয়ে নিল। আর এই দেখতে পাচ্ছ আমার কাছে দুটো প্লেট। একটা দেখা একটু মা গালটা একটু হয়ে দেখাও, মায়ের গালটা এই দেখো আঠা পরে। মহাদেব গুণকং সুন্দরং সর্বদা অবশ্যই। হ্যালো ফ্রেন্ডস, সিরিজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিপত্তারিণী, তো যাচ্ছি আমি, মা, ঠাকুমা, আমাদের বাড়ির সবাই মিলে এই আমাদের ভৌমিক বাড়িতেই সুমিত কাকাদের বাড়িতে পণ্ডিত মশাই এসছে। তো আমরা যাচ্ছি বিপত্তারিণী বাঁধতে। এমনিতে তো আমরা সোজা রথের দিন বাঁধি, কিন্তু আমাদের এখানে পণ্ডিত মশাই সোজা রথের দিন আসেনি, তো উল্টো রথের 2-3 দিন আগে আজকে শনিবারে এসছে। আমরা যাচ্ছি, আমরা সোজা রথের দিনই বাঁধি। আর আমি তো ছিলাম না বাড়িতে, তোমরা জানো, বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলাম, তারকেশ্বর, গোপালনগর, সিংহর সব ঘুরে রথ দেখে এসেছি। সেদিন দড়ি বাঁধাটা ছিল, তো সেদিন পিসি বাড়িতে ছিলাম, ঠাকুমা বেঁধে নিয়েছে, আমি বাঁধিনি, আমি বাড়িতে এসে বাঁধবো বলে। কারণ আমি মাকে ফোন করে শুনেছিলাম যে পণ্ডিত মশাই আসেনি, উল্টো রথের আগে আসবে। তো আমি বাড়ি চলে এসেছি, এবার যাচ্ছি বাঁধতে। তো চলো ওখানে যাই, গিয়ে দেখি পণ্ডিত মশাই কেমন যোগাযোগ করলো, পুজো শুরু হলো কি, কত ভিড় হলো। ভিড় তো হয় আমাদের এইখানটা, সবাই ওই একটা পণ্ডিতের কাছেই তো বাঁধে, আসেনি, ভিড় হবে। এই যে মা দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে, মা আর আমি যাচ্ছি। ওখানে ঠাকুমার বৌদি আছে, বৌদির হাতে সব এটা ওটা আছে, তাই তো, চাল ফল, মানে ওটাকে কি বলে, সজ আছে, সজ নিয়ে যাচ্ছে। আমি 20 টাকা নিয়ে নিয়েছি, 20 টাকাটা দিয়ে দড়িটা বেঁধে নেবো। তো চলো যাই, দাঁড়া আমার এখানে আছে টাকাগুলো, টবের কাছে রেখেছি। বাড়ি এলাম, এসে সব ফুল গাছ দেখ পরিষ্কার পরিচ্ছন্ন সব করছিলাম, কারণ এক সপ্তাহ বাড়িতে ছিলাম না, ফুল গাছের সব অবস্থা খারাপ হয়ে গেছিল, ফুল গাছে দেখো এই গাছটাই দেখো কত সুন্দর ফুল হয়েছে, তাই না? পুটুলিকা ফ্লাওয়ার, পুটুলিকা গাছটা দেখো কত ফুল হয়েছে। আর আমি সেই একটা ব্লগে দেখেছিলাম না যে পুটুলিকা গাছ বসাচ্ছি, দেখো গাছগুলো ফুলে পুরো ভরে গেছে। ফুলে ভরে নেই, গাছগুলো সুন্দর, মানে গাছগুলো দিয়ে বড় সড়ো হয়ে গেছে, ফুল হবে। চলো তুমিও চলো মা। দেখো এইটা তো আগের বসানো, যে এটারও হবে, ভালোই আছে। ওইদিকে রেড হোয়াইটটারও ভালো করে গুছিয়ে পড়ো। তো চলো যাই, আর ফুল গাছ দেখিয়ে লাভ নেই, চলো এবার ওইখানে যাই। মা ঘরে চলে গেল জুতো পরতে। চলো চলো, এই দেখো আমরা 3 জনে বেরিয়ে পড়েছি, বৌদি এখনো হচ্ছে রেডি, শাড়ি পরছে। আমরা 3 জনে চলে যাই, একটু দেখে আসি, মা সজটা রেখে আসুক, রেখে আবার বৌদিকে আনতে আসবে। কেন এখান দিয়ে যাবে না? এই দেখো এইখানটা শর্টকাট, এখান দিয়ে গেলে এই যে কোথায় গেল দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেল, ওই তো এখান দিয়ে গেলে শর্টকাট, ওখান দিয়ে কাকাদের বাড়ি চলে যাওয়া যাবে। মা বলছে এখান দিয়ে নোংরা দিয়ে যাবো না, রাস্তা দিয়ে ঘুরে চলো তাহলে ঘুরে ঘুরেই যাই, কাকা বাস নিয়ে যাচ্ছে। হ্যাঁ আসো। কত দেখো এখান থেকে দুটো নীলকণ্ঠ ফুল তুলে নিলে হয়তো, এই দেখো কত হয়ে আছে গাছটায়, তুলে নিলে হয়তো পুজো হবে। তো 2-4টে তুলি না আমি, দাঁড়াও। নীলকণ্ঠ গুলো কি সুন্দর, বেশি তুলবো না, 3-4টে তুলে নিয়ে যাই, পুজো হবে। এমনিতে তো ফুল ওয়েস্ট করি না, কি সুন্দর, তো আমাদেরও হবে কদিন পর। হ্যাঁ এই দেখো কত সুন্দর নীলকণ্ঠ। এটা ঠাকুমা ধরো, আমার বৌদিকে ডাকতে চলে। হ্যাঁ যাও, তুমি বৌদিকে নিয়ে এসো। ঠাকুমাকে দাও। ফুল কোথায় রেখেছি? বাইরে চিড়িয়ে কে দিয়েছে, আমার দাদু তো যোগাযোগ করে দিয়েছিল। ঠাকুমাদের গাছ থেকে তুলে আনলাম এই, তোমাদের গাছ থেকে তুলে আনলাম এই। এসব গল্প না বয়স্ক লোকরা, আরে সর, এটাতে বসতে হয়, ওঠ এটাতে বস, এবার বস, হয়নি ভালো করে, এটাতে বস, এবার বস। ঠাকুর মশাইকে জিজ্ঞাসা কর খড় দিয়ে কেন বসতে হয়, জিজ্ঞাসা কর করবি তো। আমি কি বলছি, ঠাকুরকে বললো আমাকে ঠাকুমা পণ্ডিত মশাই, হয়তো ঠাকুর মশাই বেঁধে দিচ্ছে। হ্যালো, এটা কোনো দায়িত্ব নাও, এটা দায়িত্ব দিয়ে দাও। ওম স্বস্তি সর্বণং গৌরবর্ণং মহাদেব গুণকং সুন্দরং সর্বদা অবশ্যন্নবাদ অখণ্ডনমঙ্গলং সর্বদা অবশ্যন্নং নমস্তে নমো নমঃ ওম পিতৃণং সর্বদা অবশ্যন্নং নমস্তে ওম নমস্তে ওম স্বস্তি সর্বণং গৌরবর্ণং মহাসত্যং নমস্তে নমো নমঃ। হয়তো কাকিমা এসেছে,
আস্তে আস্তে ভিড় বাড়ছে। আয়ুষ এখানে ডুরি বাঁধছে, ওর পিগলে হাতে কতবার ঘোরাতে হয়েছে। তোর আর আমার ওই একই সমান। তো কানে ফুলটা দিলাম, ফেলে দিলি কেন? এই মশা বসেছে মুখে। এদিক থেকে তুললে কেমন লাইটটা পড়ছে, অন্ধকার অন্ধকার হচ্ছে। এদিকে হচ্ছে আমাদের তো হয়ে গেল কমপ্লিট। এখানে দ্বিতীয়বার বসেছে বিপদে। এই কদিনই তো দিলাম। আজকে যেহেতু প্রথম মঙ্গলবারে পণ্ডিত মশাই আসেনি, তো আজকে শনিবার, শনিবারে বাঁধা হচ্ছে। ওকে বেঁধে দিল, আবার খুলে ফেলেছি। আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, তোমার দেখতে পাচ্ছ চাল খড়াই ভাজা, তারপরে ফ্রুটস। ঠাকুর মশাই ফুরুলি কয়, আগে আগে ফুরুলি দিত, গুড় ফিটি দিত। হ্যালো বলো, হ্যালো বলো, ঠাকুরের কাছে হয়ে গেল আমাদের। ঠাকুরের কাছে রেখে না, যেখানে হচ্ছে আমরা সব বসে গেছি এখানে। বাড়িতে তুলে ফেলবি, বসে আছে মা সবাইকে প্রসাদ দিচ্ছে। না ও আর ও দুজন মিলে সামনে সামনে খালি চলে আসছে। ঢুকো পড় ফোনের ভেতর, তুই একবার ঢোক, তুই একবার ঢুকো পড়, দুজনে ফোনের ভেতর ঢুকো পড়। সত্যি সত্যি চলে আসবে। এখানে মা বসে আছে, দেখতে পাচ্ছ। সবাইকে প্রসাদ দেওয়ার দায়িত্বটা পেয়েছে, প্রসাদ আর চাল কড়াই ভাজা। আবার এদিকে চলে আসছে সবাই। না সামনের মঙ্গলবারে বিপত্তারণীর ব্রত করে নিয়েছিল, সেই কারণে এখানে ভিড় হয়নি। নয়তো প্রত্যেক বছর কত ভিড় হয়, এবছর ভিড়ই হয়নি। সব পণ্ডিত মশাইয়ের মঙ্গলবারে আসার কথা ছিল, তো আসেনি, সবাই অন্য জায়গায় গিয়ে করে নিয়েছে। এই যে মা দেখতে পাচ্ছ, দ্বিতীয়বার বসেছিল না প্রসাদ, মা তাদেরকে প্রসাদ দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর মায়ের গালটা দেখা, একটু মার গালটা একটু দেখাও। মায়ের গালটা এই দেখো, আমের আঠা করে, আমের আঠা করে মায়ের গালটা কালো কালো ছক করে গেছে। এই প্রসাদ গুলো দাও, দিয়ে চলো বাড়ি যাই। হয়ে গেল আমাদের বিপত্তারিণীর পর্ব শেষ। বিপত্তারিণী হয়ে গেল শেষ। ওই যে মা দেখতে পাচ্ছ পেছনে আসছে, আঁচলে করে দুটো চাল ভাজা নিয়ে নিয়েছে, কারণ পণ্ডিত মশাই অনেক ফল কুচো আর চাল ভাজা নিয়ে এসেছিল। অত লোক তো হয়নি, তো ফল আর চাল ভাজা অনেক বেশি হয়েছে, তো মা দুটো এক্সট্রা নিয়ে নিল। আর এই দেখতে পাচ্ছ আমার কাছে দুটো প্লেট, একটা হচ্ছে মেজো কাকিমার, একটা হচ্ছে বড় কাকিমার। ওরা কিছু কারণবশত আসতে পারেনি, তো আমাদের দিয়ে দিয়েছিল নিয়ে নিতে। দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি। মেজো কাকিমা তো বাড়িতে নেই, বড় কাকিমার বাড়িতে যাব, নিয়ে গিয়ে রেখে দেবো। মেজো কাকিমা স্কুলে গেছে তো। না না এখন আসেনি, এলে তো কাকিমা আগে ছুটতো। তো মেজো কাকিমা স্কুলে গেছে, যে কারণে আসতে পারবে না। আর বড় কাকিমা বাড়িতে আছে, তো মেজো কাকিমা আর বড় কাকিমার বাড়িতে রেখে দেবো। নিয়ে চলে এসেছি কাকিমা। বিপত্তারিণী বলে কথা। মা কি কি রান্না করেছো বলো? লুচি ফুচি খেয়ে সহ্য হবে না বলে ডালিয়া করেছি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। পাকা পটল ভাজা? দাও আমাকে দাও। মা দেখতে পাচ্ছ আমাকে তুলে দিচ্ছে, সকাল থেকে এখন কিছু খাইনি। কিছু খাইনি নাই, দুটো বিস্কুট খেয়েছি। তো মা দেখতে পাচ্ছ এখানে আমাকে দিচ্ছে পটল ভাজা। একটা চামচ দিয়ে দেবে। হ্যাঁ নয়, দুপুরবেলা ডুরি বাটলাম শনিবার দিন, তারপরে ডালিয়া, তারপর আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা দিয়ে ডালিয়া খেলাম। শুধু ডালিয়া নয়, চাল ভাজা, ফল খেলাম। ওই দেখতে পাচ্ছ কোথা থেকে চলে এসেছে, ও শুধু খোঁজ পেয়ে যায়। তুই এটা কি নিয়ে এসেছিস? পাখির পালক। পাখির পালক কোথা থেকে পেলি? আমাদের ঘরে ছিল না, তাহলে ও কোথা থেকে পাখির পালক আবার খুঁজে নিয়ে এসেছে। আমি ব্লগ করেছি, ও দেখতে পেয়েছে, দূর তানাক দেখেছে, দেখে মনে চলে এসেছে। আর দেখো দিয়া বেবিও আছে। দিয়া বেবি, তুমি একটু হাই করে দে। তোরা এলি হাই করলি না, কি ভাববে সবাই যে আমাদের হাই করলো না। আর ও দেখো নাচতে শুরু করে দিয়েছে, নাচতে। এদিকে আছে ঠাম্মা, বড় কাকিমা বিড়ি মারছে। করো। তুই বিপত্তারিণী বাঁধতে গেলি না কেন? স্কুলে গেছিলি? ওই ওর জন্য পার্সেল হয়েছে, পার্সেল। এই তো আমারও আছে। এই আমার দিয়াকে জানিস প্রথমে দিতে চাইছিল না, ছোট বলে, লাস্টে বেঁচেছে, দিয়ে দিয়ে চাইতো না। দেখা তিনজন মিলে একসাথে। ওর হাত এদিকে ওর হাত উঠছে না, এই তো ওর জন্য নিচে হয়ে, এই তো তিনজনের বিপত্তারিণী। দিশামা দিনি
হ্যাঁ দিশা বেঁধেছে। দিশাও খেলছিল তো, দিশা বাড়ি চলে গেল। অনেক আগে বেঁধেছে। আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই। না, ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমাদের এই জামাটা, হ্যাঁ বলাই হয়নি, এই জামাটা আমি আজকে নতুন বার করেছি, আজকে ফার্স্ট পরলাম।